আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমরা জানো আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স একুশটি সামেশন অফ সিরিজ, ত্রিকোণমিতিক সিরিজ, এই 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 আমরা এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি। তো আলোচনা আমরা গত ক্লাসে যেটা করেছিলাম যে সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক সিরিজগুলোকে আমরা মেথড অফ ডিফারেন্সের সাহায্যে আমরা সাম বের করেছি। তো এই টাইপেরই আজকে আমরা সাইন সিরিজ, কোসাইন সিরিজ, এই টাইপের কিছু প্রবলেম নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা আলোচনায় ফিরে যাই। গত ক্লাসের কন্টিনিউশন হিসাবে আমরা ওখান থেকে আমরা শুরু করছি। আমরা আজকে আর একটা নতুন প্রবলেম লিখি। মাই স্টুডেন্ট, দেখো প্লিজ, একটা কোশ্চেন লিখি আমরা। সাম two and terms sin x divided by sin x sin twice x sin x sin twice x plus sin x sin twice x sin 3x sin x sin 3x sin 4x। এই একটা প্রবলেম। আরেকটা হচ্ছে 1 by sin theta sin 2 theta 1 by sin 2 theta sin 3 theta 1 by sin 3 theta sin 4 theta। এটা অ্যান্সারটা কি হবে? গিভেন সিরিজ আমরা লিখব, গিভেন সিরিজ ইজ, এটা তোমরা লিখবে। তো এখান থেকে আমরা আটতম পদ বের করি। অতএব টি আর আটতম পদ কি হবে? এখানে দেখো সব জায়গায় কি আছে? সাইন এক্স, তাহলে উপরে সাইন এক্স হবে, আর এখানে হচ্ছে সাইন এক্স সাইন টুয়াইস এক্স সাইন 3x। তাহলে আমরা কি পাচ্ছি? সাইন এক্স, এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে 3, তার মানে এখানে আমরা কি লিখব? সাইন আর এক্স। আবার সাইন, এই জায়গায় টুয়াইস এক্স 3x, তাই এখানে আমরা এক্স লিখলাম। এই জায়গায় কত আছে? 2 3 4, 2 3 4 থাকলে এটার ধারাটা কি হবে? n+1। তো এখানে যেহেতু আমরা আরতম পদ বের করছি, তাহলে হবে কি? r+1। এখানে হবে r+1x। তারপরে এটাকে আমরা এই ফর্মেটে লিখব যে ভি r-1, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, vr-1 vr, এই ফর্মেটে লিখব। তাহলে কত হয়? sin rx sin
আর প্লাস 1x, এটাকে কি লেখা যায়, সাইন, এটা লিখো, নিচেরটা দেখে উপরেরটা সাজাতে হবে, আর প্লাস 1x মাইনাস আর এক্স। দেখো এটা মিলেছে কিনা, আর এক্স প্লাস এক্স মাইনাস আর এক্স, এটা কাটা, তাহলে কি থাকে, সাইন এক্স। নিচেরটা দেখে আমরা উপরেরটা এটা মিলাবো। সাইন এ মাইনাস বির ফর্মুলা কি, সাইন a minus b is equal to sin a cos b minus cos a sin b। sin a cos b minus cos a sin b। sin rx sin r plus 1x, আর এটা দুইটা ভাগ করে ফেলি আমরা, sin r plus 1x cos rx, এটা যদি আমরা একবারে লিখে ফেলি, এইটা ডিভাইডেড বাই এইটা, তাহলে কে কে কাটা যাবে, sin r plus 1x sin r plus 1x, তাহলে cos rx ডিভাইডেড বাই sin rx ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের cot rx মাইনাস, আবার এটা ডিভাইডেড বাই এটা sin rx sin rx, তখন cos বাই sin আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাবো cot, তাহলে আমরা পাবো cot r plus 1x, cot r plus 1x। এখন t1 is equal to কত, এটাকে কি লেখা যায়, এটা r, এটা r plus 1, এটাকে আমরা লিখতে পারি vr মাইনাস, এটার সমস্যা হচ্ছে একটু, এটা যদি vr হয়, এটা যদি vr মাইনাস 1 হয়, এটা হবে vr, এটা যদি vr মাইনাস 1 হয়, এটা হবে vr, যেহেতু ভগ্নাংশ আকারে আছে। তাহলে where vr is equal to cot r plus 1x, অর্থাৎ v নট কত, আমাদের সিস্টেমটা কি, ভগ্নাংশ আকার যদি থাকে, আমরা টিআরটাকে যদি ফ্র্যাকশন থাকে, এটা ফ্র্যাকশন আকারে আছে, তাহলে r তম পদটাকে আমরা কি আকারে লিখব, vr minus 1 মাইনাস vr, পরে আমরা v নট বের করব, v নটের পরে, সরি মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের একটু কানেকশনের প্রবলেম ছিল, যার কারণে আমাদের একটু ব্রেক হয়ে গিয়েছে। তো আমরা কোথায় শুরু করেছিলাম, শেষ করেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, একটু দেখো, আমরা শুরু করেছিলাম s is equal to, শেষ করেছিলাম s is equal to, এটা ফ্র্যাকশন ফর্মে থাকলে আমাদের এইভাবে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা v নট বের করি, v নট আর মান কত, 0 হলে কত হয়,
cot x, অতএব Sn is equal to v naught minus vn। v naught কত আমাদের cot x, আর এখান থেকে vn কত হয় cot n plus 1 x, which is the required sum, which is the required sum। এখানে আমরা n ও লিখতে পারি, n তম পদও লিখতে পারি, যেখানে সমস্যা নেই, n তম পদও লিখতে পারি। তো চলো আর একটা প্রবলেম দেখি আমরা, 2 নাম্বারটা। গিভেন, আর এখানে তুমি অনুভবও করতে পারো অ্যানাদার মেথডে। তুমি এই যে এখান থেকে এরপরে তুমি t1 বের করতে পারো, t2 বের করতে পারো, t3 বের করতে পারো, ডট 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 tn বের করতে পারো। অতএব Sn is equal to t1 t2 t3 ডট 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 tn। এভাবে করলেও তুমি রেজাল্টটা পেয়ে যাবে cot x minus cot n plus 1 x, এভাবে পেয়ে যাবে। তোমার যেভাবে খুশি সেভাবে করতে পারো, সমস্যা নেই। আমরা সেকেন্ড প্রবলেমটা দেখি। given series is ওয়ান বাই কি ছিল বলো, sin theta sin 2 theta প্লাস 1 বাই, আমরা কিন্তু এখানে sin থিটা দিয়ে করছি, কিন্তু এখানে কিন্তু sin x সিরিজ যেটা ছিল আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন সাইন সিরিজ ইন অ্যাঙ্গেলস, এটা কিন্তু আমরা এখনো করছি না। এটা জাস্ট একটা সিম্পল সিরিজ, আমরা এই মেথড অফ ডিফারেন্স এটার সাহায্যে কিন্তু করছি। মেথড অফ ডিফারেন্সটা কি, n-তম পদ vn মাইনাস vn মাইনাস 1 অথবা tn vn মাইনাস 1 vn, সেখান থেকে আমরা v নট এর মান বের করছি। অতএব Sn is equal to v নট মাইনাস vn বা vn মাইনাস v নট হচ্ছে। আমরা কিন্তু এটা ডিফারেন্স মেথড, আমরা কিন্তু এই সিস্টেমের মধ্যে আছি। যদিও এখানে sin x cos x আছে, কিন্তু আমরা কিন্তু sin x cos x ওই সিরিজ যে ফর্মুলা সেইটা কিন্তু আমরা ইউজ করছি না। ঠিক আছে, সেটা আমরা করব, ভবিষ্যতে করব, সমস্যা নেই। তাহলে আমাদের গিভেন সিরিজ sin 2 থিটা sin 3 থিটা প্লাস ডট ডট এটা লিখবে। এটা আমরা সরাসরি লিখে দিই। n-তম পদটা কি হওয়া উচিত, 1 বাই 2 sin কি ছিল, সরি এখানে 2 হবে না, sin থিটা sin 2 থিটা sin 2 থিটা sin 3 থিটা। তাহলে এখানে কি কি আছে, sin থিটা, এর পরেও আমরা কি লিখব, sin থিটা। এখানে কি কি আছে, এখানে কি কি আছে, 1 2 3, এটার জন্য হচ্ছে n। আর এখানে কি কি আছে, 2 3 2 3। তো এটা আমাদেরকে এক বেশি আছে, তাই আমরা কি লিখব, n প্লাস 1 থিটা, n প্লাস 1 থিটা। নিচেরটার সাহায্যে আমরা উপরে এটা লিখি। কি লেখা যায় বলো, দেখো সাইন যা ছিল তা আগে আমরা লিখি, সাইন n থিটা সাইন n প্লাস 1 থিটা। আমরা বের করছি কি n-তম পদ, আর আমাদের যোগফল বের করতে হবে। আমরা লিখছি কি 1 2 3 ডট ডট n, আমরা বের করছি n-তম পদ, জাস্ট এই পদটা আমরা বের করছি। বাট উই হ্যাভ টু ফাইন্ড, আমরা কি বের করছি, 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n, n পদ পর্যন্ত যোগফল আমরা বের করছি। আর এটা হচ্ছে জাস্ট একটা পদ, সেটা কি n-তম পদ, যেটার সাহায্যে সবগুলো পদ আমরা বের করতে পারি। তুমি চাইলে এখানে r-তম পদও লিখতে পারো, tr, কোনো সমস্যা হবে না।
তাহলে এটা কি লেখা যায়? sin n plus 1 theta minus n theta। নিচেরটার সাহায্যে উপরেরটা লিখতে হবে। sin n plus 1 theta minus n theta। আমরা একটু ক্যালকুলেশন করি। n theta plus theta minus n theta কাটাকাটি করলে আমরা উপরে কি পাচ্ছি? sin theta। কিন্তু আমাদের ছিল তো 1, তাহলে 1 বানানোর জন্য আমরা এখানে কি দিব? 1 বাই sin theta, এটা আমরা দিয়ে দিব। তাহলে আমরা কি পাচ্ছি? 1 বাই sin theta, sin a minus b ফর্মুলা আমরা ইউজ করব। sin a minus b is equal to sin a cos b minus cos a sin b। sin a cos b minus cos a sin b। cos a sin b নিচে কি আছে? sin n theta, এটা আলাদা থাকবে, এটা সবসময় থাকবে। sin n plus 1 theta আমরা এই ফর্মেটে বানাবো, vn minus vn minus 1 এই ফর্মেটে বানাবো যেটা ভগ্নাংশ আকারে আছে। তাহলে দেখা যাক কি আসে। 1 বাই sin theta, এইটা ডিভাইডেড বাই এটা হলে এটা কাটা যায়, তাহলে হচ্ছে আমাদের কি বলো? cot n theta মাইনাস, এখন যদি এটা ডিভাইডেড বাই এটা করি তাহলে আমরা কাটা যাচ্ছে sin n plus 1 theta cos বাই sin। তাহলে কি হচ্ছে? cot n plus 1 theta থার্ড ব্র্যাকেট দিয়ে দিই is equal to 1 by sin theta cot n theta minus 1 by sin theta সবসময় থাকবে cot n plus 1 theta। এটাকে আমরা লিখতে পারি vn minus 1, এখানে n আর এখানে n plus 1, একটা বেশি আমাদের ফর্মটা এভাবে বানাতে হবে, vn minus 1 এটা এভাবে না, vn minus vn plus 1 এভাবে না, এখান থেকে একটা কমিয়ে দাও n minus 1, এখান থেকে একটা কমিয়ে দাও n, তাহলে কি হচ্ছে? vn minus 1 vn, where এটা n তম পদ, নট n তম পদ পর্যন্ত, n তম পদ আমরা বের করছি where, আর আমাদের সামেশন বের করতে হবে 1 plus 2 plus 3 plus ডট 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 n তম পদ। আর এখন আমরা শুধু n তম পদ মানে একটা টার্ম বের করছি where vn is equal to কত? 1 by sin theta cot n plus 1 theta। অতএব v0 কত? v0 হচ্ছে 1 by sin theta 1 by sin theta cot theta, n এর মান যদি 0 হয়, n এর মান যদি 0 হয় তাহলে Sn is equal to v naught minus vn। v naught কত? 1 by sin theta cot theta। vn কত? 1 by sin theta cot n plus 1 theta। আমরা sin theta কমন নিয়ে আমরা কি লিখতে পারি? 1 by sin theta cot theta minus cot n plus 1 theta, which is the required sum, which is the required sum। তো এগুলো
সব একই প্রসেস মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা চাইলে আমরা আরো কিছু প্রবলেম আলোচনা করি। আসো, কোশ্চেন, আমাদের সিরিজটা কি? সাইন থিটা সাইন 3 থিটা সাইন থিটা বাই 2 সাইন 3 theta divided by 2 plus sine theta by 2 square sine 3 theta divided by 2 square plus dot dot dot। তাহলে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে আমাদের given series sin theta sin 3 theta sin theta by 2 sin 3 theta divided by 2 sin theta by 2 square sin 3 theta divided by 2 square is equal to, এটাকে কি লেখা যায় বলো? sin theta by 1 sin 3 theta by 1 sin theta by 2 sin 3 theta divided by 2। এটাকে আমরা 2 to the power কত লেখা যায় বলো? 2 to the power 0, এটাও 2 to the power 0, এটা 2 to the power 1, এটা 2 to the power 1 sin theta by 2 square sin 3 theta divided by 2 square dot dot dot। তাহলে দেখো আমরা n-তম পদ পেয়ে যাচ্ছি, অতএব tn is equal to কত হবে? এখানে খেয়াল করো 0 1 2 dot dot n minus 1 কয়টি টার্ম আছে? n সংখ্যক n টার্মস। তাহলে আমাদের এটা হচ্ছে nth টার্ম, এটা 0 1 2, এটা হচ্ছে n-তম পজিশনে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তাহলে এটা n-তম টার্ম আমাদের n-1 দিতে হবে। তাহলে খেয়াল করো সাইন যেহেতু 0 থেকে, আর যদি 1 থেকে আসতো 1 2 ডট ডট n, তখন আমরা n এর জায়গায় n লিখব, আর এখানে আমরা n এর n-তম পদে লিখব n-1। এর 0 থেকে শুরু হয়েছে, আর 1 থেকে শুরু হলে আমরা n লিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থিটা 2 to the power n-1 sin 3 theta 2 to the power n-1। এখানে দেখো কোনটা ভেরি করছে, এই সব ঠিকই আছে, 0 0। আমি যদি প্রথমটা শুরু করি 0 1 2, সেটার জন্য আমরা লিখছি কি n-1, বাকিগুলো ঠিক থাকবে। থিটা বাই 2 এটা ঠিক থাকবে, এরপরে আবার 3 থিটা ডিভাইডেড বাই 2 এটা ঠিক থাকবে, 3 থিটা ডিভাইডেড বাই 2, আবার 0 1 2। n-তম পজিশনটা হবে আসলে n-1, যেহেতু 0 থেকে শুরু, আগে যেটা বলেছিলাম n-1। ওকে, তাহলে এটাকে আমরা এই ফরম্যাটে লিখি। দেখো কোনটা বড়? 2 to the power n-1, দুটো একই। 3 থিটাটা আমরা আগে লিখি, এটা এই ফরম্যাটে লিখি আমরা, হাফ 2 sin 3 theta divided by 2 to the power n-1 sin theta divided by 2 to the power n-1 to sin a sin b, 2 sin a sin b is equal to cos a minus b minus cos
a প্লাস বি, এই ফর্মুলাটা আমরা নিচ্ছি। তো সাইন এ সাইন বি, হাফটা থাকবে 2, তাহলে cos a মাইনাস বি কি আসছে 3 থিটা 2 n minus 1 minus theta divided by 2 to the power theta cos a minus b minus cos a plus b 3 theta 2 to the power, যেহেতু ত্রিকোণমিতিক সিরিজ করছো কাজে তোমাকে ত্রিকোণমিতিক ফর্মুলা তোমার রাখতেই হবে মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো একটু খেয়াল করো, প্লাস theta divided by 2 to the power n minus 1 is equal to half cos কত হচ্ছে, যদি আমরা লসাগু করি, লসাগু করলে কত হচ্ছে 2 theta divided by 2 n minus 1 minus cos 4 theta 2 to the power n minus 1, এটাকে কি লেখা যায় half cos theta by 2 to the power n minus 2 minus cos theta by 2 to the power n minus 3, কিভাবে 2 theta ছিল 2 to the power n minus 1, এটা নিচে দিয়ে দিচ্ছি আমরা theta 2 to the power n minus 1 minus 1, তাহলে theta 2 to the power n minus 2, আর যখন এটা লিখছি 4 theta 2 square theta 2 to the power n minus 1, তাহলে উপরে theta 2 to the power n minus 1 minus 2 theta 2 to the power n minus 3 to the power n minus 3 আর 2 to the power n minus 2। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি হাফ cos theta divided by 2 to the power n minus 2 minus half cos theta divided by 2 to the power n minus 3 n minus 2 n minus 3 n minus 2 আর n minus 3 কোনটা বড়, এটা বড় এটা ছোট, তাহলে এটাকে আমরা লিখতে পারি vn minus vn minus 1 where vn is equal to half cos theta divided by 2 to the power n minus 2, অর্থাৎ v naught কত v naught কত n এর মান 0 cos theta 2 to the power minus 2, তো সেটা উপরে চলে আসলে কি হবে হাফ cos 4 theta, half cos 4 theta, অতএব Sn is equal to Vn minus V naught, Vn কত half cos theta divided by 2 to the power n minus 2 minus half common নিয়ে নাও minus cos 4 theta, which is the required sum, which is the required sum. My dear student, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটা প্রবলেম করি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোশ্চেন, আমরা নেক্সট ক্লাস থেকে সাইন সিরিজ, আমরা যে বলেছিলাম সাইন এরিথমেটিক প্রোগ্রেশন সাইন সিরিজ ইন অ্যাঙ্গেল, সাইন সিরিজের ফর্মুলা দিয়ে আমরা কিছু অঙ্ক করব নেক্সট ক্লাসে, আজকে হবে না। আজকে আমরা এই টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করছি। সাম টু n টার্মস
এগুলো সব ডিফারেন্স মেথড। আমরা এই পর্যন্ত যা করলাম এগুলো সব ডিফারেন্স মেথডের সাহায্যে, এই যে ফর্মুলা দিয়ে সবই ডিফারেন্স মেথড। গত ক্লাস থেকে শুরু করে আজকে পর্যন্ত যা করলাম সব ডিফারেন্স মেথড। ওকে, সাম টু n terms, 1 by cos alpha cos 3 alpha plus 1 by cos alpha cos 5 alpha plus 1 by cos alpha plus cos 7 alpha। My dear student, আমি একটু রিভিউ করি যে আমরা আসলে এই চ্যাপ্টারে কি কি আছে। এই চ্যাপ্টারে আমরা যা করছি, দিস চ্যাপ্টার আমরা সবই তো করছি সাম টু n টার্মস। কি কি মেথড? এক, ডিফারেন্স মেথড, ডিফারেন্স মেথড বা মেথড অফ ডিফারেন্স। এই গত ক্লাস থেকে আজকে পর্যন্ত আমরা যা করছি সবই মেথড অফ ডিফারেন্স। এই চ্যাপ্টারের কথা যদি আমি বলি মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তুমি এটা বই থেকে পাবা প্রবলেম নাম্বার 1 থেকে শুরু করে 16 পর্যন্ত। এরপরে যদি আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সাইন অথবা কোসাইন সিরিজ ধরি, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 17 থেকে শুরু করে 25 পর্যন্ত। এরপরে আমরা করব সি প্লাস আইএস মেথডের সাহায্যে, এটা হচ্ছে আমাদের 26 থেকে মোটামুটি লাস্ট পর্যন্ত 39। এরপরে আদার্স একটা প্রবলেম আছে 40 নাম্বার ইত্যাদি। এই অংশটা ভেরি ইম্পর্টেন্ট, এই অংশটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও আসে। তো আমরা এই আইটেমের মধ্যেই আছি এখন পর্যন্ত, ডিফারেন্স মেথড। এরপরে আমরা এটা শুরু করব, এরপরে আমাদের সামেশন অফ সিরিজ শেষ হবে। ঠিক আছে, তোমরা এইভাবে একটু প্ল্যান করে পড়বে। তো আমরা ডিফারেন্স মেথডের সাহায্যে আছি। যে ডিফারেন্স মেথডটা তো তোমরা জানো যে tn vn বা vn-1 এটা লিখতে হয়। এরপরে sn is equal to vn minus v0 বা v0 minus vn, এভাবে বের করতে হয় ডিফারেন্স মেথডে। এরপর আমরা সাইন সিরিজে যাব। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে প্রবলেমটা লিখতেছিলাম সেটা আমরা লিখি। তাহলে আমাদের গিভেন সিরিজটা কি দাঁড়ালো? অ্যান্সার given series is this। তাহলে এটার nতম পদ কত সেটা আমরা বের করব ইনশাআল্লাহ। অতএব tn কত? 1 বাই cos আলফা তো সব জায়গায় আছে, সেটা লিখতে হবে cos আলফা প্লাস cos আলফা এখানে আছে 357 যদি হয় 2n plus 1 হচ্ছে nতম পদ হচ্ছে 2n minus 1, n is equal to 1 2 3, n এর মান 1 বসাও,
2 একে 2 যোগ 1 3 পাচ্ছ, n এর মান 2 বসাও, 2 দুগুণে 4 যোগ 1। আর যখন 1 3 5 হবে বিজোড় সংখ্যা অড নাম্বার, তখন হবে 2s এর -1, তখনও n এর মান 1 2 3 n এর মান 1 বসাও, 5 নাম্বারটা পাচ্ছ, n এর মান 2 বসাও, 3 পাচ্ছ, n এর মান 3 বসাও, 5 পাচ্ছ। তাহলে আমাদের এখন কি আসছে বলো, 2n প্লাস 1 আলফা, 2n প্লাস 1 আলফা। cos c প্লাস cos d ফর্মুলা আমরা ইউজ করবো, 1 বাই cos, বড়টা আগে লিখলাম, ছোটটা পরে লিখলাম। cos c প্লাস cos d ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত, একটা হাফ লাগবে মাই স্টুডেন্ট, 2 cos c প্লাস d, আলফা কমন নিব, 2n প্লাস 1 প্লাস 1 আলফা ডিভাইডেড বাই 2, যেখানে 1 আছে, এখানে 1 আছে, ইন্টু cos, আলফা কমন নিব, 2n প্লাস 1 মাইনাস 1 আলফা ডিভাইডেড বাই 2, কত হচ্ছে 1 1 2 cos n plus 1 alpha cos n alpha, cos n alpha। এটাকে কি লেখা যায়, দুটো আছেই, 2 cos n plus 1 alpha cos n alpha, কি লেখা যায়, sin বাই cos, আমরা 10 বা cot এই জাতীয় জিনিস আসবে তারপরে sin নিচ্ছি। এর আগের অঙ্কগুলো দেখেছো তোমাদের cot বা 10 আসতে, এই যে আমাদের একটু সেভাবেই নিতে হবে, ঠিক আছে। sin উপরে cos নিলে তো cos বাই cos হয়ে যাচ্ছে, কিছু আসবে না, তোমার sin 10 বা cot আসবে না, তাই আমরা sin নিচ্ছি, ঠিক আছে। এই যে sin n plus 1 alpha minus n alpha, এখানে রাফ করি আমরা, n alpha plus alpha minus n alpha, এটা কাটা থাকলো sin alpha, কিন্তু উপরে আমাদের আছে 1, তাহলে এখানে আমাদের দিতে হবে 1 বাই sin alpha আমাদের, তাহলে কি হচ্ছে 1 বাই 2 sin alpha। তাহলে sin a minus b ফর্মুলা আবার নিতে হবে, sin a minus b ফর্মুলা কি, sin a cos b minus cos a sin b, sin a cos b minus cos a sin b divided by cos n plus 1 alpha cos n alpha, 1 by 2 sin alpha, এটা থেকে যাবে, আগেরটার মতো করো, এইটা ডিভাইডেড বাই এটা, কত হচ্ছে cos n alpha কাটা, আমরা কি পাচ্ছি বলো, 10 n plus 1 alpha মাইনাস আবার এইটা ডিভাইডেড বাই এটা, তাহলে কত হচ্ছে, এটা কাটা, তাহলে আমরা পাচ্ছি sin alpha cos n alpha, sin n alpha cos n alpha, আর এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি sin n alpha cos n alpha, এটা আর এটা, এখানে কি পাবো আমরা 10 n alpha,
1/2 sin alpha 10 n plus 1 alpha minus 1/2 sin alpha 10 n alpha, প্রথমটা বড় vn, তাহলে এটা vn minus 1, where vn is equal to 1/2 sin alpha 10 n plus 1 alpha। অতএব v নট কত, n এর মান শূন্য বসাও, 1/2 sin alpha, আর এখানে কত আসবে 10 alpha। অতএব Sn is equal to Vn minus V naught 1/2 sin alpha কমন নাও, তাহলে কি হচ্ছে 10 n plus 1 alpha minus 10 alpha, 10 n plus 1 alpha minus 10 alpha, which is the required sum, my dear student। আমরা কি দেখলাম বলো, ডিফারেন্স মেথডের সাহায্যে আমরা বেশ কিছু প্রবলেম আমরা আলোচনা করলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এগুলো ফলো করো। আমরা আগামী ক্লাসে সায়েন্স সিরিজ এবং কোসাইন্স সিরিজ দিয়ে অঙ্ক করব, এবং যদি পারি আমরা নেক্সট ক্লাসে যে সিস মেথড cos থিটা প্লাস i sin থিটা দিয়ে যে প্রবলেমগুলো আছে ওগুলো আমরা করার চেষ্টা করব যদি সময় থাকে, না হলে আমাদের আরও একটা ক্লাস থাকবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় তোমাদের সুস্থতা কামনা করি, আমাদের জন্য তোমরা সুস্থতা কামনা করো। তো ঠিক আছে, খোদা হাফেজ আজকে।